ভোটটা সবার, তাই অধিকারও সবার, তাই না? আমি এখানে শুধুমাত্র সবার অধিকারের কথা ভেবেই আমরা যেহেতু আমি নিজে অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমার এত পড়াশোনা থাকা সত্ত্বেও আমি একটা মানে গভর্নমেন্ট চাকরি আমি কি বলবো, পুলিশের চাকরিতে আমি ইন্টারভিউ পর্যন্ত আমি সিলেক্টেড ছিলাম। ইন্টারভিউ পরে জানি না কি হয়ে গেল, আমার চাকরিটা হলো না। তো মানে লাস্ট স্টেপ ছিল ওটা, ইন্টারভিউটা। তো জানি না কি হলো ভেতরে ভেতরে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা তো বঞ্চিত হয়েছি, তাই না? তো এই অধিকারগুলো থেকে এই লড়াইটার জন্য কিন্তু আমি কিন্তু এসেছি, যে আমার হলো আমার পরবর্তী প্রজন্ম যেন এটা না ইয়ে করে। কারণ এত ছোট বয়সে এইরকম একটা মানে রাজনীতির মতো জায়গায় আসার কোনো মানেই হয় না, তাই না? কিন্তু আমার মনে হচ্ছে যে আমার সমাজ থেকে মানে আমার যে জেনারেশন থেকে সেখানে একটু আওয়াজ তোলা দরকার। হ্যাঁ, তো এই জন্য আমি এই জায়গাটাতে এসেছি। আর আমি প্রার্থী একা নই, আমি সবসময় ভাববো আপনারা যতজন এখানে উপস্থিত আছেন বা যারা কংগ্রেসের সমর্থক সবাই প্রার্থী, সবাই তার মানে যতটুকু অধিকার প্রার্থীর ততটুকু অধিকার সাধারণ মানুষের। আমি বাস মানে আমি সবার জন্য ভাবছি, মানে আমি প্রার্থী হয়ে গেলাম মানে আমি সবকিছু এরকম না। আপনাদের সব কথাগুলো যাতে আমি যদি আমার ভবিষ্যতে আমি সেরকম জায়গায় যেতে পারি, তাহলে আপনাদের কথা নিয়ে যেন আমি উপরে যেতে পারি। আপনাদের সব এটাই আমার মূল উদ্দেশ্য। হ্যাঁ, এটাই আমার মূল উদ্দেশ্য। আর তাছাড়া আমার পার্টি থেকে আমার কিছু চাই না, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। শুধুমাত্র ফিল্ডে কাজ করা। আমাকে দেখে বুঝতে পারছেন মানে এই জায়গাগুলো আমার এত ভালো লাগছে যে মানুষ আসছে, আর আপনারা এতজন এখানে উপস্থিত আছেন। তো মানে এই জিনিসটা আমার মনে হচ্ছে যে না আমি জিতে গেছি, মানে এইরকম মানে আমরা জিতে গেছি। এখানে আমি কখনোই বলতে চাই না আমি এখানে মানে দল, হ্যাঁ দলের কেউ একজন এখানে হতে পারে না। তো দলটাকে দল হিসেবে রাখুন। কারোর মধ্যে আমি চাইবো যে সবাই এখন মানে এক হয়ে থাকুন। যত হিংসা আছে দ্বন্দ্ব আছে ওগুলো মনের মধ্যে রেখে মানে ভোটটাকে ভালোভাবে ইয়ে করুন।